৯৯টা সাপ আমাকে দংশন করে বলে দিকে পালা যাইবে। দুনিয়ার সাপের চেয়েও কি কবরের সাপের পাওয়ার হয়ে গেল না। পয়গম্বর নবী বলে ও দুনিয়ার উম্মতেরা জানো না, ওই কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের সাপ পাঠাইবে। ওই জাহান্নামের সাপ কত ভয়ঙ্কর হইবে। কথা বাবা মনোযোগ দিয়ে আমার দিকে লক্ষ্য করেন। ও বাবা, জাহান্নামের সাপ কত ভয়ঙ্কর হবে। একটা সাপের ভয়ঙ্কর কত জানেন? দুনিয়ার একটা সাপে কামড় দিলে আমরা বিশ্বের যন্ত্রণায় মৃত্যুবরণ করি। বিশ্ব সাপে কামড় দিলে পয়গম্বর নবী বলেন, আরে দুনিয়ার উম্মত শোনো, ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা ৯৯টা সাপ পাঠাইবে। ওই সাপের বিষের যন্ত্রণা কেমন হইব জানি? এই সাপ যদি জাহান্নামের একটা সাপ যদি দুনিয়ার জমিনে নাকের শ্বাস ফালাইতো, বিষ চাষতে হইতো না, শুধু নাকের শ্বাসটা ফালাইতো, এই দুনিয়ার জমিনে কোনো গাছ জাগাইতো না। বলে আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে একটা গাছ লাগাইতো না, এই যে দাম লাগাইছে, এগুলো হইতো না। কারণ বিষের যন্ত্রণা, বিশেষ কারণে জমিন তামাতামা হয়ে যাইতে। এবার বলেন বিষ চাষতে হয় না, শুধু নাকের শ্বাস যায়। পয়গম্বর নবী বলে, যদি ওই সাপে শুধু নাকের শ্বাস ফালতো দুনিয়ার জমিনে, সমস্ত জমিনটা তামা হয়ে যাইত, গাছ জ্বালাইতো না, সমস্ত মরুভূমি হয়ে যাইত। আল্লাহ তাআলা ওই সাপ একটা নয়, দুইটা নয় রে বাবা, ৯৯টা সাপ আপনি আমার কবরের মধ্যে ঢুকাইব। এবার বলেন ওই সাপে যদি কামড় দেয়, তার বিষের যন্ত্রণা কত বেশি হবে। এই জন্য বাবা, ঈমান আমল ছাড়া যদি কবরে যায় উপায় নাই। রবের পরিচয় ছাড়া যদি কবরে যায় উপায় নাই। ওই কবরে তিনটা প্রশ্ন হবে, আমরা সকলে জানি। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি ছিল? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি, আল্লাহ তাআলার প্রতি ফয়সালা হয়ে যাবে। আমার বান্দা সত্য বলেছে, বান্দার জন্য জান্নাত থেকে বিছানার ফয়সালা করে দরজা খুলে দাও কবর পর্যন্ত। আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইবে, বান্দাকে ডাক দিও না। আর যদি আপনি আমার রব মালিকের পরিচয় না দিতে পারি, যদি আপনি আমার দিনের কথা না বলতে পারি, নবীর কথা না বলতে পারি, বাবা কবর থেকে জাহান্নামের লেবু হয়ে যাবে। জাহান্নামের একটা ফয়সালা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। জাহান্নাম থেকে আগুন সব কবরের ভিতরে ভরিয়া যাবে। ও বাবা, একবার চিন্তা করে, দুনিয়ার বাইরে যদি আপনি লাগে পালাইবার জন্য আমরা কত চেষ্টা করি, আগুন নিভাইবার জন্য কত চেষ্টা করি। দুনিয়ার বাইরে দিয়া দিনের আগুন নিভানো যায়, কিন্তু ওই কবরের ভিতরে বাবা যদি আগুন আসিয়া ভরিয়া যায়, এবার বলেন না ওই কবরের আগুন কি দিয়া আপনি ঠান্ডা করবেন? ও বাবা, দুনিয়ার বাইরে আগুন লাগলে দরজা ভাঙ্গিয়া, জানালা ভাঙ্গিয়া, ভাঙ্গিয়া বের হওয়ার পাওয়া যায়। কথা ঠিক না বেটি? ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলিয়া যায়। বলেন বাবা, কোন দিকে পালাইবে? কারণ ডানে মাটি, বামে মাটি, উপরে বাঁশের চাউনি মাটি চাপা, নিচেও মাটি বাবা। বলেন না কোন দিকে পালাইবে? বুঝা যায় পালাইবার কোন জায়গা নাই। যেহেতু জায়গা নাই, জাহান্নামের আগুনে পুরা ছাড়া কোন উপায় নাই। এই জন্য বাবা, আপনি আমার রবের পরিচয় কবরে যেতে হবে। মার রব্বুকা, মা দীনুকা, মা নবিয়ুকা, আপনি আমাকে প্রশ্ন করা হবে, রব কে? মা দিন কি ছিল? ইসলাম কি ছিল? কোন নবীর তরিকা মতো তুমি চলতা? যদি রাসূলের সুন্নাত তরিকায় চলে, রবের পরিচয় নিয়ে জমিনে চলে, আপনি আমার মধ্যে অটোমেটিক বের হয়ে আসবে রব্বি আল্লাহ।